ভেবে দেখুন তো, এক ভোরে ঘুম থেকে উঠে আপনি শুনলেন দেশের আকাশে শত্রু বিমান উঠছে। আপনার শহর আক্রান্ত। কি করবেন আপনি? কার দিকে তাকিয়ে থাকবেন? সত্যিটা হলো, আমাদের তাকানোর মতো কোনো জায়গা নেই। কারণ ২০২৫ সালের বাংলাদেশ স্বাধীনতার ৫৫ বছর পরেও এমন এক দেশ যেখানে পাল্টা জবাব দেওয়ার মতো একটিও নিজস্ব মিসাইল নেই। এই নীরবতায় কি আমাদের সবচেয়ে বড় পরাজয়? দেশের সবচেয়ে সেরা মেধাবী তরুণরা কোথায় যায়? তারা যায় বিশ্ববিদ্যালয়ে। ঢাকার, রাজশাহী, চট্টগ্রাম দেশের সেরা সব বিদ্যাপীঠ। কিন্তু সেখানে কি হচ্ছে? হাজার হাজার শিক্ষক আছেন, বিশাল বিশাল ল্যাবরেটরি আছে, কিন্তু সেই ল্যাবগুলো এখন নতুন কিছু তৈরির কারখানা নয়, বরং সার্টিফিকেট ছাপানোর প্রেস হয়ে গেছে। আবিষ্কারের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে ফাইলের মার্জিন ঠিক আছে কিনা, রেফারেন্সের স্টাইল ঠিক আছে কিনা। যে ল্যাবে জন্ম নেওয়ার কথা ছিল বাংলাদেশের প্রথম রকেটের, সেখানে এখন শুধু ইন্টার্নশিপের জন্য সার্টিফিকেট তৈরি হচ্ছে। আমরা জ্ঞানকে সিলেবাসের ৪ দেয়ালে বন্দী করে ফেলেছি। নতুন কিছু সৃষ্টি করার যে বিপ্লব, সেই আগুনটাই আমরা নিভিয়ে দিয়েছি। আর বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রটির স্বপ্ন কি? বিজ্ঞানী হওয়া? উদ্ভাবক হওয়া? না, তার স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। কারণ আমাদের সমাজে একজন বিসিএস ক্যাডার যেন এক আধুনিক দেবতা। তার কথায় আইন চলে, তার ইশারায় ফাইল নড়ে, তার ফেসবুক প্রোফাইলে জ্বলজ্বল করে ইউনিফর্ম পরা ছবি। কিন্তু একবার ভাবুন তো, এই ছেলেটা বা মেয়েটা যদি জন্মাতো ইরান, তুরস্ক বা উত্তর কোরিয়ায়, কি হতো? তার অসামান্য মেধা দিয়ে সে হয়তো মহাকাশ জয়ের স্বপ্ন দেখত, ডিজাইন করত গাইডেড মিসাইল, বানাতো দেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু আমরা তাকে কি দিয়েছি? আমরা তার হাতে তুলে দিয়েছি একটা কলম, আর তাকে বসিয়ে দিয়েছি সাধারণ একটা কাগজপত্রে সই করার চেয়ারে। যে মাথাটা দেশের সুরক্ষার কথা ভাবত, তাকে আমরা ব্যস্ত রেখেছি নিজের প্রমোশন, নতুন পোস্টিং আর হোম লোনের চিন্তায়। আমরাই আমাদের সেরা মেধাবীদের একটা নিরাপদ চাকরির খাঁচায় বন্দী করে ফেলেছি। আমরা তাদের স্বপ্ন দেখার সুযোগটুকু কেড়ে নিয়েছি, পাছে তারা দেশ বদলানোর কথা ভেবে ফেলে। এর ফল কি হয়েছে? ফলটা খুবই ভয়ঙ্কর। আজ যদি মিয়ানমার আমাদের সীমান্তে 2টো মিসাইল ছোড়ে, আমাদের উত্তর কি হবে? শুধু একটা প্রেস রিলিজ? আমরা কি ভারতের সাহায্য ছাড়া অসহায় হয়ে চেয়ে থাকব? সত্যিটা হলো, আমাদের বন্দুকের গুলি থেকে শুরু করে আকাশের রাডার পর্যন্ত সবই ভিনদেশী। আমাদের নিজের কি আছে? স্লোগান, স্টিকার আর মিছিলে দেশ রক্ষা করা যায় না। যুদ্ধের জন্য প্রয়োজন প্রযুক্তি, কৌশল আর নিজস্ব অস্ত্র। আমাদের সাহসী সেনাবাহিনী আছে, কিন্তু তাদের হাতে আমরা তুলে দিতে পারিনি নিজেদের তৈরি একটি রাইফেলও। এই নির্ভরশীলতাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। কল্পনা করুন, ঢাকার দিকে ছুটে আসছে একটি শত্রু মিসাইল। আমাদের কি সেটাকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার মতো কোনো প্রযুক্তি আছে? নাকি আমরা শুধু বিস্ফোরণের শব্দ শোনার জন্য অসহায়ভাবে অপেক্ষা করব? এ প্রশ্নগুলো এখন আর কল্পনা নয়, এগুলো আমাদের অস্তিত্বের প্রশ্ন। একটু সাহস থাকলেই আজ ছবিটা কেমন হতে পারত? হয়তো ২০২৫ সালে আমরা উৎক্ষেপণ করতাম আমাদের নিজেদের বানানো স্যাটেলাইট। কোনো এক তরুণ বিজ্ঞানী বুক ফুলিয়ে বলতেন, এ প্রযুক্তি আমি আমার দেশের জন্য তৈরি করেছি। বিশ্ববিদ্যালয়ের ল্যাবে হয়তো চলত নতুন কোনো জ্বালানি তৈরির গবেষণা। আমাদের বিশেষ ক্যাডাররা হয়তো ব্যস্ত থাকতেন দেশের প্রতিরক্ষা কৌশল আর অস্ত্র পরিকল্পনা নিয়ে। আমাদের তরুণেরা ডিজাইন করত ড্রোন, স্যাটেলাইট আর দেশের সাইবার নিরাপত্তার জন্য দুর্ভেদ্য ফায়ারওয়াল। আমরা পারতাম যদি আমরা শুধু চাইতাম। কিন্তু আমরা সেই ইচ্ছেটাকে মেরে ফেলেছি। আমরা ঝুঁকি নিতে ভয় পাই। নিরাপদ জীবন আর নিশ্চিত বেতন আমাদের স্বপ্নকে গিলে ফেলেছে। আমাদের পরাজয় সেই দিনই শুরু হয়েছিল যেদিন একজন বাবা তার সন্তানকে বলেছিলেন, গবেষণা করে কি হবে? বিসিএস দে, জীবনটা নিরাপদ হবে। আজ এই জাতি এক লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, হাতে চাকরির ফর্ম, চোখে ক্লান্তি, কিন্তু কোনো স্বপ্ন নেই। তাদের একমাত্র চিন্তা, কবে প্রমোশন হবে, কবে পোস্টিংটা ভালো জায়গায় হবে। কেউ বলছে না আমি দেশের জন্য একটা মিসাইল বানাবো, কেউ বলছে না আমি একটা নতুন কিছু উদ্ভাবন করব। এই ভিড়ের মধ্যে হয়তো হারিয়ে গেছে সেই সাহসী মানুষটি, যে এখনও একা বসে বাংলাদেশের প্রথম রকেটের নকশা আঁকছে, কিন্তু তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। দেশ হয়তো এগিয়ে যাচ্ছে, কিন্তু সেটা শুধু প্রমোশনের তালিকার দিকে। আমাদের সবচেয়ে বড় গর্ব এখন আর কোনো আবিষ্কার নয়, একটা সরকারি কাগজের ওপর লেখা গ্যাজেটেড অফিসার। আমরা যে হেরে গেছি সেটা হয়তো আমরা টেরই পাচ্ছি না, কারণ এই পরাজয় কোনো যুদ্ধের ময়দানে হয়নি। এই পরাজয় হয়েছে একটা চাকরির ফর্ম পূরণের লাইনে, যেখানে একটা নিরাপদ জীবনের বিনিময়ে আমরা আমাদের আত্মসম্মান আর স্বপ্নকে বিকিয়ে দিয়েছি। আর সেই জীবনের একটাই লক্ষ্য, একটাই চাওয়া, সারা জীবন শুধু একটা ডাক শোনার জন্য বেঁচে থাকা।